হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ডিএস গ্রুপ অফ এডুকেশন। তোমাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। সেই সমস্ত ছাত্রছাত্রীদেরকে স্বাগত জানাই যারা সদ্য মাধ্যমিক পরীক্ষা দিয়েছো এবং মাধ্যমিক পরীক্ষা হয়ে গেছে প্রায় 1 মাস। তোমরা ঠিক করে নিয়েছো যে কোন বিষয়গুলো তোমরা তোমাদের একাদশ শ্রেণীতে নিতে চাও। যাদের নিউট্রিশন সাবজেক্ট পছন্দের এবং যারা মনে করছো যে আমরা নিউট্রিশন সাবজেক্ট নিতে চাই, তাদেরকে স্বাগত জানাই এবং তাদের জন্য তাদের যে পরিকল্পনা, আগামী যে পরিকল্পনা, সেই পরিকল্পনা আরো স্ট্রং করার জন্য আমি তোমাদের জন্য কিন্তু এই সিলেবাস ডিসকাশন নিয়ে এসেছি। যেখানে আমরা দেখব যে তোমরা যখন একাদশ শ্রেণীতে ভর্তি হবে, সেখানে তোমাদের নিউট্রিশন সাবজেক্টে ঠিক কোন কোন বিষয়গুলো পড়তে হবে। এবং এই সিলেবাস ডিসকাশনের পর থেকেই কিন্তু প্রত্যেক সপ্তাহে একটা করে ক্লাস চলে আসবে। তাই একদম ফ্রিতে তোমাদের 11-12 এর প্রিপারেশন করার জন্য ডিএস গ্রুপ অফ এডুকেশন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু অবশ্যই ভুলো না এবং সেই সমস্ত তোমার বন্ধু-বান্ধবীদের সাথে শেয়ার করো যারা পড়াশোনা করতে চাইছে কিন্তু কোনো কারণে তারা বুঝতে পারছে না ঠিক কিভাবে শুরু করতে চায়। তাহলে চলো শুরু করা যাক আজকের ক্লাস। আজকের ক্লাসে আমরা মূলত ডিসকাস করব যে ক্লাস 11 সেমিস্টার 1 এ নিউট্রিশন সাবজেক্টে ঠিক কোন বিষয়গুলো আমরা পড়ব। দেখো, এটা তোমরা জানো যে 35 নম্বরে তোমাদের পরীক্ষা হয় এবং এ প্রসঙ্গে বলে রাখি মার্কস ডিস্ট্রিবিউশন, কোয়েশ্চেন আনসার কিভাবে তৈরি হয় সেই সমস্ত ডিসকাশনও কিন্তু চ্যানেলে রয়েছে। তোমরা অবশ্যই কিন্তু সেটা দেখে নিও। তাহলে 35 নম্বরের এই যে পরীক্ষাটা হয়, এই পরীক্ষাতে প্রথম যে ইউনিটটা রয়েছে, ইউনিট 1, সেই ইউনিট 1 এর নাম হচ্ছে ইন্ট্রোডাকশন টু ফুড, নিউট্রিশন অ্যান্ড হেলথ। তার মানে খাদ্য, পুষ্টি এবং স্বাস্থ্যের একটা ভূমিকায়ন। যার চ্যাপ্টার 1, এখানে চ্যাপ্টার বা টপিক রয়েছে, চ্যাপ্টার 1 এ রয়েছে বেসিক কনসেপ্ট অফ ফুড, নিউট্রিশন, নিউট্রিয়েন্টস অ্যান্ড নিউট্রিশন সায়েন্স। অর্থাৎ খাদ্য, পুষ্টি এবং পুষ্টি উপাদান সম্পর্কে ধারণা এবং পুষ্টি বিজ্ঞান সম্পর্কে ধারণা। এখান থেকে তোমাদের মূলত 10 মার্কসের কোয়েশ্চেন আসবে। সবই 1 নাম্বারের করে কোয়েশ্চেন হবে। এবং প্রথমে কি জানবো আমরা? প্রথমে আমরা জানবো যে এই যে খাদ্য, এই খাদ্য কাকে বলে? তার সাথে সাথে এই খাদ্যের কি কি উপাদান রয়েছে এবং ক্লাসিফিকেশন অফ ফুড অ্যাকর্ডিং টু ফিজিওলজিক্যাল, শারীরবৃত্তীয় কাজ অনুসারে এর শ্রেণীবিভাগ। এছাড়া কোন কোন উৎস রয়েছে যে উৎসগুলো থেকে আমরা সেই উপাদানগুলো পেয়ে থাকি। খাদ্যের সামাজিক এবং মনস্তাত্ত্বিক যে কাজ, সেই কাজটা কি হয়ে থাকে। এছাড়া নিউট্রিয়েন্টস বা পরিপোষক বা পুষ্টি উপাদান, তার ডেফিনিশন বা সংজ্ঞা কি, তা কত ধরনের হয়, মাইক্রো এবং ম্যাক্রো এই দুই ধরনের হয়। ম্যাক্রোর মধ্যে কারা কারা রয়েছে, মাইক্রোর মধ্যে কারা কারা রয়েছে। প্রক্সিমেট আর প্রোটেক্টিভ প্রিন্সিপাল অফ ফুড, যেই প্রিন্সিপালটা বলতে আমরা কি বুঝি, তার সাথে সাথে ক্যালোরি। এই ক্যালোরি আমরা ফিজিক্সেও পড়েছি, এই ক্যালোরি আমরা নিউট্রিশনেও পড়বো, কিন্তু নিউট্রিশনে এই ক্যালোরি বলতে আমরা ঠিক কি বুঝি, এছাড়া এনার্জিতে এই ক্যালোরির কি গুরুত্ব রয়েছে। যথার্থ খাদ্য, যথোপযুক্ত খাদ্য এবং সুষম খাদ্য বলতে আমরা কি বুঝি, তার সাথে সাথে পুষ্টির কাকে বলে। 5টা যে ফেজ হয় পুষ্টির, অর্থাৎ খাদ্য গ্রহণ, পরিপাক, শোষণ, আত্তীকরণ এবং বর্জন, এই যে 5টা ধাপ, সেই 5টা ধাপ কি কি হয়, খাদ্য এবং পুষ্টির সম্পর্ক কি, এছাড়া পুষ্টিবিজ্ঞান যে রয়েছে সেই পুষ্টিবিজ্ঞানের কি প্রয়োগ। চ্যাপ্টার 2 এ কি রয়েছে, কনসেপ্ট অফ হেলথ ইন রিলেশন টু নিউট্রিশন, অর্থাৎ স্বাস্থ্যের সাথে পুষ্টির সম্পর্ক। স্বাস্থ্য কাকে বলে, স্বাস্থ্যের মাত্রা কি কি রয়েছে, তার মধ্যে মূলত শারীরিক, মানসিক, সামাজিক এবং আমরা ধনাত্মক স্বাস্থ্য বলতে কি বুঝি এবং সেই ইন্ডিকেটরস বা সূচকগুলোই বা কি। এই যে অপুষ্টির কথা আমরা বলে থাকি, এটা কিন্তু এক ধরনের স্বাস্থ্য সম্পর্কিত সমস্যা। যেই সমস্যা কাকে বলে, তার কি কি কারণ হয় এবং ম্যালনিউট্রিশন ইন্ডিয়াতে, ভারতবর্ষে অপুষ্টির কি কারণ হতে পারে তা দেখবে। ম্যালনিউট্রিশনের অনেকগুলো ভাগ হয়, যদি ওভার হয়ে যায় যেরকম স্থূলতা বা ওবেসিটি, যদি আন্ডার হয়ে যায় যেরকম একদম যাদের কোয়াশিয়কর ম্যারাসমাস ধরনের সমস্যা হয়, বা ইমব্যালেন্স যেরকম কোনো একটা পুষ্টি উপাদান যদি বেশি হয়ে যায়। কিছু স্পেসিফিক ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার রয়েছে যেগুলো সম্পর্কে শুধু আমরা ধারণা নেব। নিউট্রিশন স্ট্যাটাস, এই স্ট্যাটাসটা তো আমাকে জানতে হবে যে আমার স্বাস্থ্য কেমন রয়েছে, সেটা আমি কিভাবে জানবো।
অ্যানথ্রোপোমেট্রি অর্থাৎ আমার হাইট ওয়েট মেজার করে জানতে পারি, স্কিন ফোল্ড থিকনেস দেখে জানতে পারি, তাই না? বায়োকেমিক্যাল আমি আমার রক্ত পরীক্ষা করতে পারি যে রক্তে কতটা পরিমাণে গ্লুকোজ রয়েছে, বা আমি আমার রক্তে হিমোগ্লোবিনের মাত্রা জানতে পারি। ক্লিনিক্যাল আমি আমার চেহারা বা আমার গঠন দেখে বুঝতে পারি যে কি সমস্যা হতে পারে। চোখের নিচটা দেখে বুঝতে পারি, বা নখের শীর্ষ অংশটা দেখে বুঝতে পারি। ডায়েট সার্ভে করতে পারি যে আমার খাদ্যাভ্যাস কেমন, তার উপর ভিত্তি করেও কিন্তু আমি আমার পুষ্টির যে স্ট্যাটাস সেই স্ট্যাটাস সম্পর্কে জানতে পারি। কিছু বায়োফিজিক্যাল বা জৈব পদার্থিক এবং কিছু ফাংশনাল অ্যাসেসমেন্টও হয়ে থাকে। এছাড়া গ্রোথ চার্ট বলে একটা জিনিস হয় যেটা আমরা যে কোনো অঙ্গনওয়াড়ি সেন্টারে দেখতে পাবো। সেই গ্রোথ চার্টের মাধ্যমে মূলত অপুষ্টির যে মাত্রা সেই মাত্রাটা আমরা দেখে থাকি, এবং তার মাধ্যমেও কিন্তু নিউট্রিশনাল স্ট্যাটাস আমরা জেনে থাকি। এবার চলে আসি আমাদের ইউনিট 2 তে। ম্যাক্রোমলিকিউলস এর নিউট্রিশন তিনজন রয়েছে, কে কে? কার্বোহাইড্রেট, প্রোটিন, তার সাথে সাথে কে রয়েছে? তার সাথে সাথে আমার রয়েছে ফ্যাট। তাহলে কার্বোহাইড্রেটের অবশ্যই কি কি কম্পাউন্ডস, কার্বন, তা সংজ্ঞা, কোন কোন সোর্স থেকে আমি পাই, ডেইলি রিকোয়ারমেন্ট কি হয়, আমরা সমস্ত ডেইলি রিকোয়ারমেন্ট আমাদের নতুন RDA 2020 অ্যাকর্ডিং কতটা কার্বোহাইড্রেট মানুষকে দিতে হবে, কোন কোন গ্রুপের কি কি, এবং এই কার্বোহাইড্রেট রিকোয়ারমেন্টটা কেমন হবে সেটা দেখব। এছাড়া যে সরল শর্করাগুলো রয়েছে তার স্ট্রাকচারটা দেখব, ঠিক আছে? এবং তাদের যে রাসায়নিক গঠন, স্পেশালি হেক্সোজের ক্ষেত্রে গ্লুকোজ আর ফ্রুক্টোজের স্ট্রেট চেনটা আমরা দেখে থাকবো। ওকে, এবং তাদের বেসিক যে কনসেপ্ট সেটাও দেখব। মনোস্যাকারাইডস এর মধ্যে গ্লুকোজ, ফ্রুক্টোজ এবং গ্যালাক্টোজ সম্পর্কে শুধু জানতে বলেছে। কিটোহেক্সোজ, অ্যালডোহেক্সোজ, রিডিউসিং, নন রিডিউসিং সুগার যেগুলো রয়েছে তাদের উদাহরণ। এছাড়া পলিমার, মনোমার সম্পর্কে সাধারণ ধারণা। দ্বিশর্করা যেগুলো রয়েছে সেই দ্বিশর্করা থেকে কোন কোন প্রোডাক্ট তৈরি হয়, বহু শর্করার থেকে কি কি জিনিস আমরা পাই, তার উদাহরণ কি কি। এছাড়া শারীরবৃত্তীয় কাজ, কার্বোহাইড্রেট। এছাড়া কার্বোহাইড্রেটের মধ্যে একজন ভালো কার্বোহাইড্রেট রয়েছে যেটা হচ্ছে ডায়েটারি ফাইবার বা খাদ্যতন্তু। এর স্বাস্থ্যে কি কি রোল রয়েছে এবং এটা কি কি টাইপের হয়। যদি এক্সেস হয়ে যায়, যদি বেশি হয়ে যায় কার্বোহাইড্রেট, এবং যদি কোনো রকমের অভাব দেখতে পাই, তাহলে কি সমস্যা হয়। চ্যাপ্টার 2 কি রয়েছে ইউনিট 2 তে? প্রোটিনস ইন নিউট্রিশন। তাহলে প্রোটিন কাকে বলে, তার সাথে সাথে প্রোটিনের যে মানে একদমই ছোট রূপ অ্যামিনো অ্যাসিড, সেটা কাকে বলে, অ্যামিনো অ্যাসিডের গঠন কেমন হয়। এছাড়া অ্যামিনো অ্যাসিডের যে জেনারেল ফর্মুলাটা কি হয়ে থাকে, তার সাথে সাথে পেপটাইড বন্ড এর ফর্মেশন কি হয়ে থাকে, ডাইপেপটাইড কিভাবে তৈরি হয়, প্রোটিনের যে প্রেসিপিটেশন বা প্রোটিনের যে কোয়াগুলেশন বা তঞ্চন বা ডিন্যাচুরেশন, যেটা যেরকম আমরা ডিমের ক্ষেত্রে দেখে থাকি, ডিমের কুসুমের ক্ষেত্রে সেটা কিভাবে হয়ে থাকে। তার সাথে সাথে নিউট্রিশনাল ক্লাসিফিকেশন বা শ্রেণীবিভাগ অ্যামিনো অ্যাসিডের, প্রয়োজনীয় এবং অপ্রয়োজনীয় যে অ্যামিনো অ্যাসিড গুলো রয়েছে, ডেইলি রিকোয়ারমেন্ট কতটা, কোন কোন উৎস থেকে আমরা প্রোটিন পেতে পারি। তার সাথে সাথে প্রোটিনের উৎস অনুযায়ী তার ভাগ, তার গঠন, তার নিউট্রিশনাল কোয়ালিটি। এই যে উদ্ভিজ্জ প্রোটিন, প্রাণীজ প্রোটিন রয়েছে তাদের একটা তুলনামূলক আলোচনা। শারীরবৃত্তীয় কাজ প্রোটিনের, প্রোটিনের যদি অভাব হয়, যদি বেশি হয়ে যায় তাহলে কি অসুবিধা হতে পারে। নাইট্রোজেন ব্যালেন্স। এছাড়া আমরা প্রোটিনের কোয়ালিটি, একটা প্রোটিন ধরে নিই ডিম বা ফিশ বা মাছ, এই এই যে উৎসগুলোর থেকে প্রাপ্ত প্রোটিন কতটা ভালো সেটা তো আমাকে যাচাই করতে হবে, তাই না? সেই যাচাইটা আমি কিভাবে করব? এই PER দিয়ে, এই ডাইজেস্টিভ কোয়ালিটি দিয়ে, তারপর বায়োলজিক্যাল অ্যাভেলেবিলিটি দিয়ে, তারপর নেট প্রোটিন ইউটিলাইজেশন দিয়ে, কেমিক্যাল স্কোর দিয়ে, এছাড়া রেফারেন্স প্রোটিন দিয়েও কিন্তু আমরা ভেরিফাইটা করতে পারি। থার্ড চ্যাপ্টার কি ইউনিট 2 এর? ফ্যাটস অ্যান্ড অয়েলস ইন নিউট্রিশন। ফ্যাট কাকে বলে, তার উৎস কি কি, তার ডেইলি রিকোয়ারমেন্ট কি, একটা ফ্যাটের কেমিক্যাল স্ট্রাকচার বা রাসায়নিক গঠন কেমন হয়, ফ্যাটি অ্যাসিড গ্লিসারল যে তৈরি হয়। তার সাথে সাথে স্যাপনিফিকেশন, সাবানীভবন, হাইড্রোলিসিস, হাইড্রোজিনেশন, যার মাধ্যমে আমরা ফ্যাট ইত্যাদি, যে বাটার ইত্যাদি প্রস্তুত হয় সেটা। র্যানসিডিটি কি হয়, র্যানসিডিটির টাইপ, ফিজিওলজিক্যাল ফাংশন বা শারীরবৃত্তীয় কাজ কি ফ্যাটের, তার সাথে সাথে ফ্যাটের ক্লাসিফিকেশন, তার খাদ্যগত উৎস, ভিজিবিলিটি। এছাড়া স্টেট অ্যাট রুম টেম্পারেচার, তার মানে গৃহ তাপমাত্রায় এর কি অবস্থা থাকে, এই সমস্ত জিনিস দেখবো। এর সাথে সাথে প্রোটিনের মতনই এখানে উদ্ভিজ্জ এবং প্রাণীজ উৎস থেকে যে ফ্যাট গুলো আমরা পাই তার একটা তুলনামূলক আলোচনা।
ফ্যাটি অ্যাসিড অ্যাজ কম্পোনেন্ট অফ ফ্যাট মলিকিউলস, যার সাথে সাথে নিউট্রিশনাল ক্লাসিফিকেশন রয়েছে ফ্যাটি অ্যাসিডের। যেরকম একটা হয় এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড, আবার হয় স্যাচুরেটেড, তারপর হয় আনস্যাচুরেটেড। আনস্যাচুরেটেড মধ্যে একটা পুফা, একটা মুফা, পুফার মধ্যে ওমেগা 3, ওমেগা 6, এছাড়া ট্রান্স ফ্যাটি অ্যাসিড রয়েছে। এবার হচ্ছে কোলেস্টেরল। কোলেস্টেরলের ক্ষেত্রে যদি আমরা দেখি, আমাদের সেরামে কোলেস্টেরলের মাত্রা কি থাকে, কিভাবে আমরা নরমাল সেরাম লেভেলটা দেখি, এছাড়া এক্সেস হলে কি হতে পারে। দিস ইজ অল অ্যাবাউট আওয়ার ক্লাস 11 সেমিস্টার 1 থিওরি সিলেবাস। প্র্যাকটিক্যাল আমরা করবো এবং প্র্যাকটিক্যাল একদম সেমিস্টার 2 এর শেষে গিয়ে কিন্তু প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে। দ্যাট ইজ আওয়ার ফাইনাল প্র্যাকটিক্যাল এক্সাম। প্র্যাকটিক্যালও ইউটিউবে রয়েছে ভিডিওস, সেগুলো দেখে নেবে। এছাড়া নতুন কিছু প্র্যাকটিক্যালের টপিকের উপর ভিডিও কিন্তু চ্যানেলে চলে আসবে। তো আজকের জন্য এটুকুই ছিল। পরবর্তী সময় অবশ্যই চ্যানেলের সাথে থাকবে, কারণ তোমাদের জন্য প্রত্যেকটি ক্লাসের ভিডিও কিন্তু আপলোড হয়ে গেছে এবং তোমরা দেখতে পাবে প্রত্যেক সপ্তাহে একটা করে নতুন টপিকের ওপর। কোনো কোয়ারিজ থাকলে আমাকে কমেন্ট করতে পারো, বা আমাকে কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপও করতে পারো। So thank you for watching and keep studying and all the best for your future. Thank you.